আমাদের নিজেদের কনসেপ্ট হচ্ছে যে শিশুদের ব্যাপারটা এখনো পর্যন্ত পেডিয়াট্রিক যে ইনফ্রাস্ট্রাকচার এখনো পর্যন্ত ততটা বেশি নেই, হসপিটাল ছাড়া প্রাইভেট সেক্টরে খুব কম আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই শিশুদের সমস্যা সম্বন্ধে না তাদের অভিভাবকরা তো সচেতন নয়। একটা আমাদের প্রবীণ দাদু ঠাকুরদা ঠাকুরদার আমাদের যে জিনিস আছে, বাচ্চার ছোটবেলায় কিছু শিশুদের সমস্যা হয়, ও বড় হলে ঠিক হয়ে যায়। শিশুরা খেলতে খেলতে পড়ে যাচ্ছে ঘন ঘন, বাবা মা বলছে ঠিক আছে এখন ব্যালেন্স পাচ্ছে না, আর পুষ্টি বাড়লে ব্যালেন্স বাড়বে। চোখে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, যতক্ষণ না সেই চোখে ভালো করে দেখতে পাচ্ছে না ততক্ষণ তার বাবা মার দৃষ্টি পড়ে না। তার কোনো কারণ নেই, বাচ্চাও কারণে কাঁদে, তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যেগুলো পরবর্তীকালে কঠিন রোগ হয়ে দাঁড়ায়। সেই জন্য এখন রেয়ার ডিজিজ স্ক্রিনিং হচ্ছে সব জায়গায়। আমাদের কলকাতা কর্পোরেশনে 144টা স্বাস্থ্যকেন্দ্রে কোশ্চিনিয়ার 32টা কোশ্চিনের মধ্যে দিয়ে বাবা মার কাছে করে বাচ্চার সব জানতে চাওয়া হচ্ছে, তাতে চিহ্নিত করা হচ্ছে রেয়ার ডিজিজ। ফলে আমরা এই শিশু চিকিৎসার ব্যাপারটা গুরুত্ব দিচ্ছি। আমরা চাইব সবাই এই ধরনের, বড়দের আমরা স্বাস্থ্য আমাদের সমস্যাটা আমরা বলতে পারি, বড়রা বলতে পারি, ম্যাডামরা বলতে পারি, কিন্তু শিশুরা বলতে পারে না। ফলে আজকের দিনে শিশুদের এই স্বাস্থ্য ক্যাম্পটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করি যত এনজিও সংস্থা আছে যারা এই নিয়ে কাজ করেন তাদের একত্রিত করে এই পরিষেবা দেয়। এই যে 14টা প্রশ্ন করতে বেরোচ্ছে সেগুলোর ট্রিটমেন্ট কি স্বাস্থ্য ক্যাম্পে না পুরসভার স্বাস্থ্য? না, এগুলো আমরা ফলো আপ ট্রিটমেন্ট করছি। অর্থাৎ ফলো আপ ট্রিটমেন্টের মধ্যে যদি কোনো স্বাস্থ্যর কোনো পরীক্ষা যেগুলো পুরসভার স্বাস্থ্য দপ্তর দিচ্ছে সেখানে পাচ্ছে, এবং যারা এনজিও সংস্থা এখানে কাজ করছে তাদের সাথে রাজ্য সরকারের টাই আপ আছে, তারা রাজ্য সরকারের স্বাস্থ্য নিয়ে পাঠিয়েছে। এবং কিছু প্রাইভেট সংস্থা আছে যারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিনা পয়সায় পরীক্ষা করে দিচ্ছে। আসলে এই পরিষেবাটা সম্পূর্ণ বিনা পয়সা এবং ফলো আপ অ্যাকশনটাও বিনা পয়সা, এবং এটা বছর ধরে কম্পিটিশন চলছে। আমি দিতে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় বিধায়ক এবং তার সঙ্গে প্রিয়দর্শিনী ঘোষ বাবা। তারা আমার ওয়ার্ডের মতো একটা পিছিয়ে পড়া ওয়ার্ড, এখানে এই ধরনের বাচ্চাদের চিকিৎসা এবং তার পরীক্ষা খুব প্রয়োজন। এটাকে আমরা কেউ দৃষ্টি দিতে পারি। তারা নিজেরাই 1 নম্বর ওয়ার্ডকে বেছে নিয়েছেন স্বাস্থ্যজীবী করার কেন্দ্র হিসাবে, এবং বেশিরভাগ আমাদের 6 মাস থেকে শুরু করে 12 বছর পর্যন্ত এই স্বাস্থ্যজীবীদের পরীক্ষার এবং চিকিৎসার সুযোগ পেয়েছে। এই জন্যে এটার যে অর্গানাইজার, যার এটা মস্তিষ্ক প্রসূত প্রিয়দর্শিনী ঘোষ বাবাকে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এটাকে বাস্তবায়িত করেছেন আমাদের ঘোষ মহোদয়, আমাদের বিধায়ক। আর এই সঙ্গে আমাদের কর্মীরাও প্রচুর খেটেছে, এবং এই ধরনের স্বাস্থ্য শিবির করে যদি আমরা মহল্লায় বাচ্চাদের প্রাথমিকভাবে কোনো রোগ নির্ণয় করতে পারি, চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাকে আমরা রক্ষা করতে পারি। এইটার মতো ভালো কাজ, এইটার মতো সামাজিক কাজ আর কিছু হয় বলে আমার জানা নেই। এবং এই গোটা ব্যবস্থার জন্যে অনেকবার সকাল 9টা থেকে এখন প্রায় 2 বাচ্চার অনেক রোগের স্ক্রিনিং হয়েছে, ক্যান্সার স্ক্রিনিং, আজকে এই ক্যাম্প করার হচ্ছে। আর যার মুখ্যমন্ত্রী আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে বয়সে বাচ্চাদের মুভমেন্টটা বেশি এবং ভাবি হয়তো বয়সের সাথে সাথে তার যে সমস্যাগুলো আছে ঠিক হয়ে যাবে। ভাবা হচ্ছে ছোটবেলায় যদি রোগের আমরা নির্ণয় করে নিতে পারি, আমার যে তারা তাই আজকে বাচ্চারা এসেছে বা বাচ্চার মায়েরা এসেছে, তাদেরকে অনেক
এখান থেকে শিশুরা মানে পিট বাচ্চা যেটা জানা গেছে এবং জানা গেছে যারা ইতিমধ্যে জানতো না যে তাদের শরীরে কি রোগ জানাবিতে রয়েছে তাদের অনেক রিকগনাইজ হয়ে যাচ্ছে। তো আজকে এই স্বাস্থ্য এত বড় শিশুকে দিয়ে বলবো দাদা, এত সুন্দর একটা শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে ধরে ধরে প্রত্যেক কটা স্টেপ পরীক্ষা করা হচ্ছে, কি বলবে এটাকে? body checkup. সবাই মিলে সব যারা যদি কেমন আছে একটু বলো। আমি ভালো আছি। বলবো আজকে এত সুন্দর প্রোগ্রাম, বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রত্যেক কটা পদক্ষেপ ধরে ধরে করা হয়েছে, চোখ থেকে আরম্ভ করে প্রত্যেক কটা স্টেজ আজকে চিকিৎসা করা হচ্ছে। তো এত সুন্দর একটা প্ল্যানিং কিভাবে মাথায় এলো? আমি সবার আগে তো ছোটবেলা থেকে যবে থেকে ও জন্মেছে তবে থেকে পেডিয়াট্রিশিয়ান স্পেশালিস্টের সাথে একদম শুরুতে প্রতি 15 দিন অন্তর অন্তর, 1 মাস অন্তর অন্তর, তারপরে 6 মাস অন্তর অন্তর, তারপরে ভ্যাকসিনেশন, তারপরে নানান রকম চিকিৎসা, তারপরে নানান রকম স্ক্রিনিং, এইগুলো আজকে এখানে ভর্তি না মানুষের করাতে হচ্ছে। বা আমি জানি এই জিনিসটা করতে সাহায্য সন্তান তার মায়ের কাছে এবার সে যারা হয়তো পয়সার অভাবে তাই আমি ভাবলাম যে আমরা যদি সমাজকে ফেরত দিতে পারি বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবির শিশুদের পরীক্ষা করবার এখানে সব রকম সুযোগ সুবিধা করে দেওয়া প্রায় 25টার উপর ডিপার্টমেন্ট, নানান রকমের পরীক্ষা, নানান রকম অত্যাধুনিক মানের পরীক্ষা যেটা কিনা নর্মাল হাসপাতালে গিয়ে করানো হচ্ছে। সাধারণত আমরা প্রায় 1000 জন শিশু আজকে আমরা স্ক্রিনিং করতে পারলাম এবং তাদের ফলো আপও করবো। যাদের যাদের ফলো আপের প্রয়োজন, অনেক শিশু এরাম চিহ্নিত হয়েছে যাদের পরবর্তীকালে চিকিৎসার প্রয়োজন, সেটা হয়তো সেটা তারা করতে পারবেন, তাদেরকেও আমরা তাদের কাছে পৌঁছে যাব এবং সেই পরিষেবা আমরা পরিপূর্ণ। মানে যারা আজকে যাদের রোগ ডিটেক্ট হবে তারা যদি চিকিৎসা করতে না পারে, পরবর্তীকালে যদি তোমার কাছে আসে সেই চিকিৎসার দায়ভারটাও তোমরা নেবে? আমার কাছেও আসতে হবে না। আমাদের 20 নম্বর ক্যাম্প হচ্ছে ফলো আপ ক্যাম্পে প্রত্যেক প্রেসক্রিপশন স্ক্রিনিং করে স্ক্যানিং করে দেখে দেওয়া হচ্ছে এবং আমাদের টিম ওটা বসে স্টাডি করে এবং যাদের যাদের একটা ওষুধ থেকে শুরু করে কোনো রকম বড় পরীক্ষা চিকিৎসার দরকার পড়ে তার দায়ভার আমাদের বিধায়ক শ্রী অতীন ঘোষ নিজে থাকবে। কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য? এই বার্তাই থাকবে যে আমাদের যে রাজনৈতিক মঞ্চটা প্ল্যাটফর্মটা আমরা পাই সেটাকে সঠিক কাজে এরকমভাবে ব্যবহার করতে হবে, কারণ মানুষের জীবনকে ছোঁয়া ইতিবাচকভাবে এটাই কাম্য এবং এটা নানা ইনোভেটিভ মেথডে আমাদের করতে হবে। কোনো স্বাস্থ্য শিবির শুধুমাত্র এই মঞ্চের ওপর ক্যাটকেটা নিয়ে চলবে
মঞ্চে অ্যাকশন কম, শিবিরে অ্যাকশন বেশি হতে হবে, যেটা আজকে আমাদের এই ক্যাম্পে হয়েছে, যেখানে শিবিরে পা ফেলা যাচ্ছে না, এত মানুষ, এত অভিভাবক, এত শিশুদের সমাগম। এভাবেই ইনোভেটিভ কিছু প্রোগ্রাম নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আমরা এবছর দেখলাম আমাদের মাননীয় দলীয় সাধারণ সম্পাদক তথা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় মডেল এটাই, যে নানাবিধ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, মিনি সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে আমরা মানুষের জীবনকে এবং স্বাস্থ্য, যেটা মানুষের সবচেয়ে বড় সম্পদ, সেটা তার সুব্যবস্থা করে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অধিকার নিচ্ছি। এবং আগামী দিনে এই বার্তায় থাকবে যে সকলে যাতে তাদের নিজেদের সাধ্য অনুযায়ী এরকম ক্যাম্প অর্গানাইজ